গুড মর্নিং ফ্রেন্ডস। এখন সকাল 5:30 বাজে। এখানে দেখা যাচ্ছে কিনা দেখুন। আর আমি উঠে পড়েছি, কারণ যেখানে আমি ঘুরতে যাই একটু সকাল সকাল উঠে পড়ি, সে যেই জায়গায় হোক। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল জার্নি উইথ অভিজিৎ। তো আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তো ভিডিওটির সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে আমরা কি করি। এই লুংসেলে মোটামুটি প্রায় 100 জনের মতন ঘর নিয়ে এই যে গ্রামটা গঠিত হয়েছে। ফাঁকে ফাঁকে সব বাড়িঘর তো পাহাড়ের, তো মনে হচ্ছে না যে এখানে 100টা ঘর রয়েছে। এখানে রয়েছে কিছু ঘর দেখা যাচ্ছে। আর এই সকালবেলায় পাখি ডাকছে, বিভিন্ন রকমের পাখির ডাক কিন্তু আমার কানে ভেসে আসছে। জানি না রেকর্ড হচ্ছে কিনা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এই বারান্দা থেকেই খুব সুন্দর কিন্তু সানরাইজ দেখা যায়। আমি অনেক আশায় ছিলাম যে আজকে আমি সানরাইজ দেখবো, তো এই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এখানে আমি দাঁড়িয়ে থেকেও সানরাইজ দেখতে পারিনি। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা? এই যে উঠলো, কখন উঠে গেছে, উঠে আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে। তো জানি না আজ ওয়েদারটা কেমন থাকবে। আর আজকে আমাদের এখানে দ্বিতীয় দিন। আজকের দিনটাই আমরা এখানে থাকবো, কালকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর ঠান্ডার কথা যদি বলি, রাতে একটা মনোরম ঠান্ডা ছিল, মানে শীত করছিল, মানে এসিতে থাকলে যেরকম মনে হয় যে আমরা কন্টিনিউ এসিতে আছি, সেরকম ঠান্ডা। আর এই সকালে হালকা ঠান্ডা, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আবার নর্মাল ডেসে ফিরে আসতে হবে। দয়া করে এই লেখাটাকে একটু ফলো করবেন সবাই। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের জানিয়ে রাখি, আপনারা যখনই এই হোমস্টে বলে কথা না, যে কোনো হোমস্টে ট্যুরে আসুন না কেন, এখানে আপনারা অবশ্যই কিন্তু পাওয়ার ব্যাংক নিয়ে আসবেন, ফোনে চার্জ দেওয়ার জন্য বা ক্যামেরা চার্জ দেওয়ার জন্য। কারণ এখানে একটু কারেন্টের সমস্যা হয়, যেহেতু হোমস্টে একটু বৃষ্টি হলে বা একটু হলে কারেন্টের সমস্যা হয়, এটা বলে রাখলাম। আর এখানে কিন্তু এয়ারটেলের সিম কিন্তু অতটা কাজ করে না। যেমন আমার দুদিন ধরে আমার কোনো ফোন আসছে না, ফোন যাচ্ছেও না। তো এখানে জিও নেটওয়ার্ক খুব ভালো আছে। জিও নেটওয়ার্ক যদি কোনো থাকে তাহলে সেটা সঙ্গে করে নিয়ে আসবেন। হ্যাঁ, নাহলে কিন্তু এখানে এয়ারটেল ধরছে না। আর ভোদাফোন যেহেতু আমাদের এখানে কারণ নেই, তাই আমি জানি না ভোদাফোনটা কী কাজ করে কিনা এখানে। এইটুকুনি আপনাদের একটা বলে রাখলাম। এই যে হোমস্টেটা দেখছেন, এটার নাম কেন ফার্মস্টে, সব জায়গায় নাম হোমস্টে হয়, এটার নাম ফার্মস্টে কেন হয় তার একটা কারণ আছে। চলুন দেখা। এখানে ছাগল প্রতিপালিত করা হচ্ছে। এর আগেও আপনাদের দেখিয়েছি এখানকার একটা গ্রামের বাড়িতে। সুন্দর এখানকার ছাগলগুলো দেখুন, পুরো ক্যামেরা দিয়ে তাকে দেখছি যে কি করছি আমি। তার অচেনা একজন মানুষ এরকম চলে এসছে। এখানে গরুও আছে, এই দেখতে পাচ্ছেন, এই যে গরু আছে, ছাগল আছে, প্লাস এখানে আপনাদের চাষবাসও হচ্ছে। দেখুন এই যে পেঁয়াজ হয়েছে। এছাড়াও আরো অনেক গাছ এখানে আছে। ওই যে উপরে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে কালো ইলাচ, বড় ইলাচ যে কালো হয় সেটার গাছ। ওখানে আছে ভুট্টা গাছ। আর এখানে একটা পাহাড়ি লঙ্কা, এরকম গোল গোল হয়, খুব ঝাল হয়, খুব সুন্দর গন্ধ হয়, সেই লঙ্কার গাছ। এরকম বিভিন্ন রকম সবজির চাষ এখানে এরা করে থাকে। যার জন্যই এই জায়গার মানে এই হোমস্টেটার নাম হচ্ছে লুংসেল ফার্মস্টে। প্রায় প্রত্যেক বাড়িতেই ছাগল আছে, গরু আছে, চাষবাস আছে, এই জন্য এখানকার নাম হচ্ছে ফার্মস্টে। তো এরকম একটা সকালে আর এরকম একটা হোমস্টেতে ঘুরে খুব ভালো লাগছে আমার। আজকে আমাদের এখানে লাস্ট দিন, আর আজকে আমরা 9টা নাগাদ বেরিয়ে যাব এখানকার লোকাল সাইট সিন করতে। লোকাল বলতে গাড়ি নেই, করবো এক বেলার একটা ট্রিপ আমরা এখান থেকে করতে পারবো, সেটাই থাকবে ভিডিওতে আজকে। তো আমাদের চা এসে গেছে, দেখতে পাচ্ছেন। সকালবেলায় পাহাড়ি জায়গা সকাল সকাল চা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এই চাটা যদি সময় মতো না পাওয়া যায় তাহলে কিন্তু খুবই অসুবিধা হয়। কারণ এখানে আশেপাশে সেরকম কোনো দোকানপাট নেই গিয়ে যে ঘুরতে ঘুরতে গিয়ে চা খেয়ে আসবো। তো হোমস্টেই আমাদের ভরসা। যাই হোক, ওনারা সকাল সকাল চা দিয়ে দিয়েছে আমাদের, তো আমরা এখন চা খাচ্ছি।
গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমাদের সেকেন্ড ডে এখানে। তো আজকে সকালে আমরা ব্রেকফাস্ট করব। এখন ব্রেকফাস্ট করে সাইট সিনের জন্য বেরিয়ে যাব। সঙ্গে রয়েছে গরম গরম লুচি, আলু ছোলার একটা তরকারি আর স্যালাড। তো আমরা এখন ব্রেকফাস্ট করে এখানকার যে সাইট সিন রয়েছে আশেপাশে সেটার জন্য বেরিয়ে যাব। চলো। ভালো হয়েছে। আমরা একটা ছোলা সিদ্ধ পেঁয়াজ দিয়ে মাখিয়ে যেরকম একটা খাই, ওটাকে আলু দিয়ে তরকারি করা, অন্যরকম খেতে টেস্ট। তো আমাদের ড্রাইভার স্যার একদম আমাদের হোমস্টের নিচে ওনার বাড়ি। আমাদের হোমস্টেটা হচ্ছে ওই যে, আর দাদার বাড়ি হচ্ছে এই যে দাদার বাড়ি, আর এই যে দাদার গাড়ি। এই গাড়ি করে আমরা ঘুরছি এবং ঘুরবো। আর দাদার নাম্বার আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আপনারা এখানে আসেন, দাদা আপনাদেরকে পিক আপ অ্যান্ড ড্রপ সবই করে দেবে এবং সাইট সিন আছে, সাইট সিনে করে দেবেন। একটা অর্কিড সেন্টার, ছোট্ট একটা অর্কিড সেন্টার। এখানে প্রত্যেকটা গ্রামে যে বাড়িগুলো আছে না, দেখার মতন, ছবি তোলার মতন প্রত্যেকটা বাড়ি, নিরিবিলি একেবারে। আর প্রত্যেকটা বাড়ির এরকম ভিউ পাবেন সামনে থেকে। দাদা একবার হাই কার দিজিয়ে। পাহাড়ের মানুষজন এতটাই আন্তরিকতা যে কি বলবো। আমরা ওনাদের একেবারে রান্নাঘরে বাড়ির খবর নিতে চলে এসেছি। আর আমরা এখন এরকম একটা গ্রামের বাড়ির রান্নাঘরে আমরা এখন প্রবেশ করব। কি সুন্দর দেখুন, পরেশদার রান্নাঘর, খুব সুন্দর সাজানো গোছানো। তো দাদা আমাদের একটু চায়ের অফার করলো, আমরা একটু এখন চা খাবো দাদাদের। परेशदा का वाइफ है, हमको अभी चाय पिलाएगा, ठीक है। किचन से देखिए हम निकल गया बाहर, किचन से पीछे का रास्ता से देखिए व्यू, देखिए দুর্দান্ত ভিউ। প্রত্যেকটা গ্রামে যে বাড়িগুলো দেখছেন, বাড়িগুলোর প্রত্যেকটা কিন্তু সুন্দর ভিউ পাবেন এবং এক একটা বাড়ি কিন্তু ছবির মতন সুন্দর। তো বন্ধুরা চলুন আমরা একটু চা খেয়ে নিই। তো বন্ধুরা আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ছি আজকে আমাদের সাইট সিনের উদ্দেশ্যে। আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, রোদ উজ্জ্বল একদম ওয়েদার। এরকম ওয়েদারে কিন্তু একদম পাহাড়ে ঘুরে কিন্তু খুবই মজা। আর আমাদের গাড়ি এই যে চলে এসছে দেখুন, এই যে পরেশ ভাই রেডি গাড়ি নিয়ে, আর আমাদের বিকাশ দা গাড়িতে উঠে পড়ছে। ওকে চলো, থাকুন আমাদের একদম সঙ্গে থাকবে, সবাই সঙ্গে থাকবে। তাহলে চলুন আমরাও গাড়িতে উঠে পড়ি, বেরিয়ে পড়ি পাহাড়ে। কোন কোন জায়গায় যাব আজকে আমরা সমস্ত কিছু আমার এই ভিডিওতে থাকবে। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটির সঙ্গে লেগে থাকুন। তো আমাদের হোমস্টে থেকে আমরা প্রথমে যাচ্ছি ঝান্ডি, আর এখান থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরত্ব। আর সুন্দর রাস্তার ভিউ দেখাচ্ছি আপনাদেরকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো। আমরা একটু নেমে গেলাম, কারণ এখানে একটুখানি চড়াইটা খুব হাই চড়াই, আর রাস্তাটা খুব খারাপ। যেহেতু ছোট গাড়ি টানতে অসুবিধা হবে, এই জন্য আমরা একটু নেমে গেলাম। আমরা দুজনে, আমি আর বিকাশ দা। এই যে রাস্তার এখানে কন্ডিশন, এখানে অসুবিধা হবে আর যথেষ্ট চড়াই দেখতে পাচ্ছেন। তো আর একটা জায়গায় এরকম রাস্তা খারাপ, এখানেও আমরা নেমে গেলাম। এই যে গাড়ি, এখান থেকে গাড়িটা ছোট গাড়ি তো উঠতে কষ্ট হয় একটু, বড় গাড়ি হলে কোনো ব্যাপার ছিল না। পাহাড়ে এই তো একটু এইটার একটু সমস্যা, রাস্তা খারাপ হলে এরকমই হয় ছোট গাড়ির ক্ষেত্রে। তো ড্রাইভার আমাদের খুব রিকোয়েস্ট করেছিল যে এই দুটো জায়গায় একটু যেন আমরা কষ্ট করে একটু হেঁটে যাই। রিকোয়েস্ট করার কিছু ব্যাপার নেই, কারণ গাড়িতে যদি আমরা থাকতাম কিছু ক্ষতি হয়ে গেলে আমাদেরই ক্ষতি হতো, আমরা যেতে পারতাম না। গাড়িটাকেও দেখতে হবে। দেখুন এখানে মেঘ ঢুকছে, কত সুন্দর লাগছে। পাহাড়িয়া যে এসে যে এই যে মেঘের ফিল, একটা মেঘাচ্ছন্ন ব্যাপার, অনেকে এটা খুব এনজয় করে, অনেকে আবার এটা বোরিং লাগে বা একটা বিরক্তিকর লাগে। একলা চলো, একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো আমরা ঝান্ডিতে দাঁড়াইনি, কারণ ঝান্ডিতে এরকমই ছিল। তো আমরা এখন সুনতালে যাচ্ছি, ওখানে একটা টি গার্ডেন है ना यहाँ पे? हाँ, सामा व्यू। আচ্ছা, এখানে একটা টি গার্ডেন আছে, ওই টি গার্ডেনে আমরা দাঁড়াবো, তাই জন্য আমরা ওখানে দাঁড়ালাম না। পাহাড়ি রাস্তা ঘুরেই মজা।
বন্ধুরা দেখুন কত সুন্দর একটা চা বাগান। এটা হচ্ছে সামাবিয়াং টি এস্টেট। এখানে আমরা যাওয়ার সময় এই রাস্তাটা এই জায়গাটা এত সুন্দর লাগলো যে না দাঁড়িয়ে পারলাম না। আমরা কিছু ছবি, কিছু রিল সবাই মিলে বিভিন্ন রকম পোজে সব ছবি তুলে নিলাম, খুব ভালো লাগলো। আর এখানকার লোকেশনটা কিন্তু দুর্দান্ত, আমি একবার আপনাদেরকে দেখাচ্ছি। এই চা বাগানের মধ্যে ঢুকে আপনারা ছবি, ভিডিও সবই করতে পারবেন। উপরে যাওয়া যায় কিন্তু এখন আমরা যাব না, উপর দিয়ে গেলেও কিন্তু সুন্দর একটা ভিউ আসবে। তাহলে বন্ধুরা অবশ্যই এখান থেকে যখন যাবেন এইটা কিন্তু ফলো করবেন। তো আমরা এখন লাভার দিকে এগিয়ে চলেছি। আর এই যে পাইন বন দেখতে পাচ্ছেন, পুরো এই এরিয়াটা পুরো পাইন ফরেস্ট। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাগা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়, তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোর ডাক শুনে কেউ না। তো আমরা এখন লাভাতে ঢুকে গেছি। এই যে লাভা এখন একটা সিটিতে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা লাভার যে আই লাভ লাভা আছে ওখানটা যাব। তো এখানে এই পাহাড়ে একটা অভিনব একটা জিনিস আমি দেখতে পেলাম, আপনাদেরকে দেখাচ্ছি। তীর ছোড়ার প্রতিযোগিতা, মানে কম্পিটিশন, একটা রীতিমতো একটা সুন্দর একটা প্রতিযোগিতা হচ্ছে এবং অনেক বয়স্করা এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আমি আপনাদের একবার দেখাচ্ছি। এই যে ধনুক দেখতে পাচ্ছেন, আর এই যে সব প্রতিযোগী এখানে রেডি হয়েছে। একটা দূরত্বতা এখান থেকে প্রায় 100 মিটারেরও বেশি। এখান থেকে লক্ষ্যভেদ যেখানে করছে সেখানটা ঠিকঠাক দেখা যাচ্ছে না, দূরে ওইখানটায়। দুর্দান্ত। যে তীর ছুটছেন দেখুন। তো আমরা চলে এসেছি আই লাভ লাভা। এই যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফটোশ্যুট করা হবে। তারপর আমরা একটু উপরে যাব, উপরে খুব সুন্দর পাইন ফরেস্ট আছে। তো বন্ধুরা চলুন। সামনে পুরো মেঘে ঢেকে গেছে দেখতে পাচ্ছেন, হালকা ঠান্ডা আছে। আর এই আই লাভ লাভার এখানে প্রচুর কিন্তু খাবারের দোকান আছে। এখানে চা, কফি, ম্যাগি, মোমো ইত্যাদি সব পাবেন। একদম অথেন্টিক মোমো, অথেন্টিক চাউমিন এখানে আপনারা পাবেন। দার্জিলিং ওখানে যেরকম লামাটা আছে, লামাটা যে পাইন ফরেস্ট আছে, এখানেও ঠিক এই লাভাতে একটা পাইন ফরেস্ট আছে দেখতে পাচ্ছেন। এখানেও হয়তো টিকিট কেটে যেতে হয়। এখানে আপনারা এরকমভাবে বসতে পারবেন, বসে কিছুটা সময় কাটালেন। সবাই বসছে এখানে। তো এই যে আই লাভ লাভা। তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আপনারা যদি পাহাড়ে আসেন তাহলে জায়গায় জায়গায় এরকম আপনারা ডাস্টবিন পাবেন। তো আপনারা যেখানে সেখানে ফেলবেন না, এরকম জায়গা করা আছে, নির্দিষ্ট জায়গায় ফেলবেন। তো আমরা এখানে একটুখানি ছড়িয়ে ছিটে নিজেদের মতন করে ঘুরে নিলাম, ছবি টবি তুলে নিলাম। আপনারা চাইলে এখানে যেতে পারেন, 20 টাকা করে টিকিট। তো এখন আমরা যাব ডেলোর দিকে, এখন 1-1.5 ঘন্টার মতন সময় লাগবে। তো চলুন গাড়িতে উঠে পড়ছি এখন। আমরা এই ডেলো যে সায়েন্স সিটি আছে, সায়েন্স সিটিতে আমি চলে এসেছি। নামার পর থেকে, গাড়ি ছাড়ার পর থেকে এত ঘুম পেয়ে গেছিলো যে ঘুমিয়ে পড়েছিলাম। এই ডেলোতে এখানে এসে ঘুম ভাঙলো। আর এই ডেলোতে যে দেখতে পাচ্ছেন পার্কিং প্লেস, এখানে গাড়ি নিয়ে আসতে গেলে 50 টাকা গাড়ির জন্য লাগে, আর পার পার্সন 40 টাকা করে দিতে হয় টিকিট কেটে, তবে এখানে আসা যায়। তো ঘুমটা এখনও চোখে ঘুম রয়েছে। চলুন আমরা আপনাদের দেখাবো এখানকার পার্কটা এবং সায়েন্স সিটিটা।
তো বন্ধুরা দেখলেন এই সায়েন্স সিটির ভেতরে মোটামুটি ঠিকঠাকই আছে, অনেক কিছু নতুনত্ব আছে, অনেক কিছু আমি নিজেও বুঝতে পারলাম না। তো বাচ্চারা আসলে খুবই ভালো লাগবে তাদের, এবং আমাদেরও ভালো লেগেছে অবশ্যই, সবই সায়েন্টিফিক ব্যাপার। একটু সময় নিয়ে দেখতে হবে, আমাদের হাতে সময় কম। আপনারা যখন আসবেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে আসবেন। তো এবার আমরা পার্কের রাস্তা হেঁটে যাচ্ছি। এই পার্কটা কিন্তু খুবই সুন্দর। क्या नाम है? এখান থেকে প্যারাগ্লাইডিং করা হয়, দেখতে পাচ্ছেন। মাকড়সার জালে আমি আটকে গেছি, দেখতে পাচ্ছেন। বাবারে, গ্যাপটা একটু কম ফাঁকা হলে ভালো হতো, এটা বড্ড ফাঁকা, আসলে উঠতে পারছি না। যত ইয়ে করছি ততই বড্ড ফাঁকা, এত ফাঁকা, একটু ক্লোজ হলে ভালো হতো। সায়েন্স সিটি ঘুরে দেখে আমাদের এখন একটু বসতে ইচ্ছা করলো আর একটু গলা ভেজাতে ইচ্ছা করলো। তো ওখানে একটাই দোকান দেখতে পেলাম। তো দোকানে আইসক্রিম পেয়েছি, আমুলের 2টো ফ্লেভার ছিল, একটা একটু চকলেটি আর একটা ভ্যানিলা। তোমরা চকলেটিটা নিয়েছি 50 টাকা করে পার আইসক্রিম, কিন্তু খেতে খুব ভালো। এখানে বসে সেটা খাওয়া খুব ভালো লাগছে, ওয়েদারটা। তো আমরা এখন এই পার্ক ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের ডেলোতে যাওয়ার কথা ছিল, কিন্তু হাতে সময়টা অনেকটাই কম, আমাদের আবার ফিরতে হবে। ফিরে কিছু কাজ আছে, আর ক্যামেরার ব্যাটারিও অনেক শেষ হয়ে গেছে। তো ওখানে গিয়ে বাই চান্স যদি ভিডিওটা করতে না পারি তাহলে আমাদের যাওয়াটা বৃথা হয়ে যাবে, আর সবার এনার্জিও নেই যাওয়ার এখন। তো সবাই এখন আমরা আবার হোমস্টে ফিরে যাচ্ছি। তো বন্ধুরা চলুন গাড়িতে উঠে পড়ি। এখানে হচ্ছে প্যারাগ্লাইডিংয়ে, এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে বুকিং সেন্টার। এখানে মোটামুটি 3.5 থেকে 4,000 টাকায় বুকিং করা হয়। এখন বাজে বেলা 4:30। আমরা আজকে সাইট সিনটা করে এসেছি, আজকে লেট হয়েছে। তো এখন আমরা খেতে বসছি দুপুরের লাঞ্চ। এখনও ভাত পুরো একদম ইম্প্যাক্ট গরম, আলু ভাজা, ডাল, মাংসের ঝোল, পুরো ধোয়া উঠছে একদম, আর ডাল। আজকেও সুন্দর আমাদের টমেটো আর ধনেপাতা দিয়ে পাতলা হালকা ডাল। আজকের লাঞ্চ আমাদের এটা। স্যালাড রেডি হচ্ছে, স্যালাডও চলে আসবে। তো আমরা আজকে স্টার্ট করছি। আলু ভাজাটা এত সুন্দর হয়েছে যে ডাল দিয়ে না খেয়ে আমি আলু ভাজা দিয়ে শুধু ভাত মেখে খাচ্ছি। मरीच कहा ভাইয়া দাদা নমক দিজিয়েগা। খুব সুন্দর আলু ভাজাটা হয়েছে, দুর্দান্ত, শুধু ভাত দিয়ে মেখে খাচ্ছি। প্লেটে এই যে ছোট্ট গোল মতন যে বস্তুটা দেখছেন, এটা কিন্তু এখানকার যে চাষের লঙ্কা, এটা তো লঙ্কাটা দেখতে যতটাই ছোট ততটাই ঝাল। জাস্ট আমি এই যে ধানি লঙ্কার বাবা, জাস্ট আমি এই যে লঙ্কাটা দেখেছেন, জাস্ট আমি একটা ডলার দিয়েছি, ব্যাস, কোনো রকমে ভাত দিয়ে মেখে খাচ্ছি। দুর্দান্ত ঝাল, এরকম ঝাল খাওয়া আমাদের অতটা অভ্যাস নেই। তো দুর্দান্ত ফ্লেভার, দুর্দান্ত সেন্ট, সেরকম ঝাল। এই লাংসেল ফার্মস্টের একটা বিশেষ বৈশিষ্ট্য যেটা আমি দেখলাম, অন্যান্য হোমস্টেতেও আমরা যাই, গিয়ে খেয়েছি, কিন্তু সব জায়গায় দুপুরবেলা হয়তো মাংস বা কিছু হলে বাটিতে বাটিতে করে দিয়ে চলে যায়, খাবারটা আমরা নিজেরাই। কিন্তু এরা ভাগ করে হিসাব করে 3-4 পিস করে। কিন্তু এখানে কালকে রাতেও দেখলাম, আজকেও দেখলাম, মাংসের পরিমাণটা যথেষ্ট, মানে 2-3 পিস নয়, অনেকটাই। ভাত, ডাল, আলু ভাজা, মাংস সবটাই আমাদের রোজ থাকছে। মানে এমন নয় যে পেট ভরে গেছে আর মানে খেতে পাচ্ছি না, সেটা হয়েও ফেলে দেবো বলে খাচ্ছি। হ্যাঁ, ভাতটা পাচ্ছি না, ডালটাও পাচ্ছি না, কিন্তু যথেষ্ট পরিমাণে দিচ্ছে, যথেষ্ট। এটা সব জায়গায় দেওয়া যায় না। আমরা কিন্তু বেঁচে যাচ্ছে আমাদের খাবার, আমাদের চারজনের খাবার ওনারা যা দিচ্ছেন বেঁচে যাচ্ছে। এই বৈশিষ্ট্যটা আমার খুব ভালো লাগলো, এই জিনিসটা
অনেক হোটেলে আমরা খেয়েছি, ওই খেয়ে নিতে হয় দাদা 1 পিস মাংস দিন, দাদা 1 পিস রুটি দিন, তো সব জায়গায় আবার যে দাদা এইটাই পাবেন, এর থেকে বেশি পাবেন না বলে দেয় মুখের উপরে। কিন্তু এখানে যেটা দেখলাম পুরো সাজিয়ে দিচ্ছে, আমরা আমাদের মতো করে নিয়ে খাচ্ছি এবং তাদের খেয়েও কিন্তু খাবার দাবার বেঁচে যাচ্ছে কম বেশি। তো বন্ধুরা, কালকে রাতে কারেন্ট ছিল না বলে রাতের এই হোমস্টে ভিডিওটা আমি নিতে পারিনি। রাতে কীরকম লাগে আমি আপনাদের সামনে তুলে ধরছি একবার। দেখছেন চারিদিকে কীরকম অন্ধকার, কি সুন্দর জ্বলে উঠেছে, কি সুন্দর একটা নিয়ন লাইট। পাহাড়ে যেরকম হয় আর কি, পুরো ঘুটঘুটে অন্ধকার, মাঝে মাঝে টিম টিম করে যেখানে যেখানে ঘরবাড়ি রয়েছে সেখানে আলো জ্বলছে, সেটাই টিম টিম করে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো সন্ধে এখন প্রায় 7টা বেজে গেছে, আর এখানে 7টায় আমাদের পকোড়া থাকে বা স্ন্যাক্স থাকে, সেটা দেওয়ার কথা তো চলে এসছে। আজ একটা নতুন একটা জিনিস দিয়েছে, আমরা এর আগে কোনোদিন খাইনি, আপনাদের দেখাচ্ছি চলুন। এই যে আমাদের এসে গেছে সন্ধ্যের স্ন্যাক্স। তো এটা হচ্ছে আলু চপ, যেটা আমাদের মতন কিন্তু দেখতে না, আমাদের ওখানকার মতন পুরো নতুনত্ব একটা জিনিস, যেটাকে আলু টিকের মতন দেখতে অনেকটা। আর এখানে দেওয়া হয়েছে হচ্ছে ঘরে বানানো টমেটোর চাটনি, টকটক ঝাল ঝাল, দেখে মনে হচ্ছে লঙ্কার দেওয়া রয়েছে। এইটা ফ্রি টাকা, জাস্ট অসাম, এর কথাই হবে না, মানে কোনো জবাব হবে না, এত সুন্দর। মানে স্ন্যাক্স যারে বলে না অরিজিনালি তাই, মানে এইরকম আমি কোনোদিনই খাইনি। ওখানে এদের করে দেওয়া খুবই ভালো, ভীষণ, মানে বর্ণনা করা যাবে না স্বাদটা, এত সুন্দর। এই স্ন্যাক্সের স্বাদ নিতে আপনাদের এখানে আসতে হবে। 1 hour later. তো এখানে আজকে আমাদের লাস্ট ডিনার চলছে। এখানে দিয়েছে হচ্ছে রুটি, আলু ভাজা আর ডিমের অমলেট। এটা আমাদেরই ডিমান্ড ছিল। এই দেখছেন গরম ধোয়া ডাল, আর হচ্ছে এই যে সুন্দর রুটি নরম নরম, আর হচ্ছে আলু ভাজা, আর অমলেট আসবে এখনই দেখাবো। আর এখানে এই যে অমলেট চলে এসছে গরম গরম। তো আজকে আমাদের ডিনারে এটাই মেনু, চলুন আমরা খেয়ে নিই। ভালো তো বন্ধুরা, আমাদের ডিনার হয়ে গেছে, এখন আমরা শুয়ে পড়বো। কালকে সকাল সকালে বেরোবো। হ্যাঁ আচ্ছা, আরও একটা জায়গায় যাওয়ার কথা আছে, তো দেখি কালকে সকালে আমরা যেতে পারি কিনা, এটা গেলে অবশ্যই আপনাদের দেখাবো। তো আজকের জন্য গুড নাইট, তাহলে এখন আমরা ঘুমিয়ে পড়ছি, চলুন। শুভ সকাল বন্ধুরা, আজকে আমাদের এই হোমস্টেতে লাস্ট দিন, আমরা আর একটু পরেই বেরিয়ে যাব। আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, চা খাওয়া আমাদের হয়ে গেছে। আর এখনকার ওয়েদারটা একবার আপনাদের দেখাচ্ছি। এরকম ওয়েদার এই সকালবেলায় আজকে প্রথম দেখতে পারলাম, পুরো যাকে বলে ফগি ওয়েদার দেখাচ্ছি। কিছুক্ষণ আগেও এখানে হালকা রোদ দেখা যাচ্ছিল, আর দূরের পাহাড়টাও দেখা যাচ্ছিল, কিন্তু এখন এইমাত্র সব মেঘে ঢেকে গেল, দেখুন। তো পাহাড়ে আসলে যেটা হয় আর কি, এরকম ফগি ওয়েদার, এই রোদ্দুর, এই বৃষ্টি, এই কুয়াশা, এই মেঘ। তো বন্ধুরা, কারেন্ট ছিল না এতক্ষণ, তো আমরা সকাল সকাল একটু বেরিয়ে যাব। তো আমাদের একটু গরম জলের দরকার ছিল, তো এনারা এখন কষ্ট করে গরম জল করে দিয়েছে। তো এই সার্ভিসটাও আপনারা পাবেন এখানে, এই যে গরম জল করে নিয়ে আসছে দিদি, আমাদের পুরো রুমই দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, আজকে 18ই মে, আজকে আমাদের এখানে লাস্ট ব্রেকফাস্ট আজকে আমরা করব। আর এখানে কি কি দিয়েছে ব্রেকফাস্টে চলুন একবার দেখে নিই। সুন্দর আলু ভাজা, এই আলু ভাজাটা আমাদের খুব পছন্দ হয়েছে, তাই এটা আমরা আজকে খেতে চেয়েছি, আবার করে দিয়েছে ওনারা। আর আজকে এই যে গরম গরম রুটি, যেহেতু আমরা আজকে একটু জার্নি করব, এই জন্য হালকা ফুলকা রুটি খাওয়াই ভালো, এই জন্য আমরা বেছে নিয়েছি রুটি। আর এখানে এই যে এখন সুন্দর করে একটা স্যালাড দিয়েছে। রুটিগুলো খুব সুন্দর নরম, গরম গরম, দেখতে পাচ্ছেন একদম কিরম তুলতুলে রুটি। আশা করি ক্যামেরায় বোঝাতে পারছি আপনাদেরকে কতটা সফট রুটিগুলো। আর এই যে স্যালাড সুন্দর সুন্দর করে গোল গোল করে কাটা। এখানে হচ্ছে আপন হাট জগন্নাথ, ঠিক আছে না?
তাহলে আজকে আমরা এখানে লাস্ট ব্রেকফাস্ট দিয়ে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করব। তো আমরা যাদের হোমস্টেতে ছিলাম তাদের সাথে পরিচয় করে দিই। দাদা নামটা একটু বলুন। আমির ছেত্রী এনারই হোমস্টে, এবং ডেসক্রিপশান বক্সেও আমি এনাদের নাম্বার দিয়ে দেবো। আপনারা এখানে যদি আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন এখানে। এনারা কিন্তু সার্ভিস কিন্তু দুর্দান্ত, আপনারা দেখেছেন ভিডিওতে, যখন যেভাবে আমি বলেছি সেইভাবে কিন্তু এনারা কিন্তু আমাদের কিন্তু পরিষেবা দিয়েছে। এছাড়াও ওনাদের হোমস্টে কিন্তু ঘুরে দেখাতে অনেক সাহায্য করেছে। এই চারিদিকটা দেখছেন, এবং এই কিচেনের পিছনেও যতটা জায়গাটা দেখছেন সমস্ত কিছু এই হোমস্টের। তো এইখানে আপনারা আসলে পুরো ঘরের লোকের মতন আপনাদের সেবা যত্ন করবে। অবশ্যই এখানে আসবেন। दादा कुछ बोलना चाहिए आप? बोलिए। लुंगसेल फार्म स्टे का ऑनर हूँ मैं। तो आप लोग वहाँ का जैसे कि वहाँ पे अभी 40 डिग्री 45 डिग्री ये चल रहा है, तो यहाँ पे हम लोग यहाँ का वेदर के लिए आप लोग सूटेबल है। 2 दिन के लिए रहिए या 3 दिन के लिए रहे, आप लोग यहाँ पर आके फार्म का फूड का मज़ा लीजिए। और बाकी यहाँ का वेदर जैसे कि आप बालकनी से कंचनजंगा का व्यू देख सकते हैं, और मॉर्निंग सनराइज, ये सब आपको साइट सीन के लिए ये सब हम लोग प्रोवाइड कर देंगे। ठीक है, थैंक यू। আর এখানে খরচ যেটা আমি এখন বলছি আপনাদেরকে, খুবই কম খরচ এখানে অন্যান্য হোমস্টের থেকে। এখানে মাত্র 1250 টাকায় আপনারা 4 বেলা খাওয়া দাওয়া নিয়ে এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন পার হেড। আপনারা এখানে অবশ্যই আসবেন। দেখেছেন আমরা কি কি খেয়েছি, সেসব খাবারই আপনারা এখানে পাবেন। রান্নাবান্না কিন্তু দুর্দান্ত। আমরা খেয়েছি, আমরা কিন্তু মনে হয়নি যে আমরা বাইরে খাচ্ছি, মনে হচ্ছে আমরা ঘরেই খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা চলুন, আমাদের গাড়ি এসে গেছে, এখন গাড়িতে উঠে পড়বো। আমাদের ট্রেন আজকে বিকালে, আর সামনে একটা সাইট সিন আছে, ওটা যাওয়ার সময় করবো, ওটা অবশ্যই আপনাদের দেখাবো। চলুন। তো দেখছেন বন্ধুরা, এই যে আমাদের গাড়ি এসে গেছে, এখানে আমরা উঠে যাব। আর এখান থেকে একটা ছোট্ট একটা সাইট সিন আছে, ওইটা করে ওইটা দেখি আপনাদেরকে আজকে আমি আমাদের এই ট্যুরের ভিডিওটা শেষ করব। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে সেই জায়গাটায়। हाय फ्रेंड्स, गुड मॉर्निंग परस जी। गुड मॉर्निंग। चलिए अभी नया जगह देखने के लिए गीत खोला रिवर। তাহলে আমরা এখন যাচ্ছি গীত খোলা রিভার। তো দেখব রিভারটা কীরকম, যাতে আপনারা এখানে আসতে পারেন, তার জন্য আমরা দেখাচ্ছি এইসব জায়গাগুলো। চলুন। নিচে দেখতে পাচ্ছেন, ওই নিচে আমরা যাব। তো আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণের দূরত্ব না, 10-15 মিনিট লাগে আসতে এখানে। দেখতে পাচ্ছেন নিচে রিভার। তো চেষ্টা করবো কতটা নামা যায় এখানে, দেখি চলুন। আর সামনে একটা দেখছেন ভাঙা ব্রিজ, এটা হচ্ছে ব্রিটিশরা তৈরি করেছিল সেই সময়কার, আর এখন পরে এটা তৈরি হয়েছে। দেখুন, এটা দিয়ে আমরা যাব। ওই দাদুই বলেছে এইভাবে নামো, কিন্তু ওইভাবে তোরা পারবি না। তো আমরা একটু ফটোশ্যুট করছি এখানে। এই যে
আজকের হিরো বিকাশ দা। এখানে নামাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, সেরকম কোনো পজিশন দেখতে পাচ্ছি না, আর হাতে সময়ও কম, এই জন্য আর চেষ্টা করছি না। আপনাদের এখান থেকেই দেখাতে পারলাম। তবে আপনারা যদি সময় নিয়ে আসেন তাহলে চেষ্টা করলে হয়তো এই যে এখানটা দিয়ে নামতে পারবে। চলুন একবার চেষ্টা করে দেখি। তো মোটামুটি এতটা আসতে পেরেছি। আচ্ছা, এখান থেকে অনেকটাই নিচে নেমে গেছে, ওটার সময় একটু কষ্ট হবে, আর নামছি না আমি আর এই যে আমাদের সব বাদবাকি লোকজন সব দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, হাত নাড়াও, সবাই হাত নাড়াও একটুখানি। ওই যে সবাই এখনো দাঁড়িয়ে আছে। তাহলে বন্ধুরা, আমরা এই যে নদীটা দেখে নিলাম, আপনাদেরও দেখালাম। যদিও আমরা নামতে পারিনি, চেষ্টা করেছিলাম, আপনারা দেখেছেন। তো খুব সুন্দর একটি জায়গা, কিছুক্ষণের জন্য আপনারা এখানে আসবেন। আর আমরা এই যে সবাই গাড়িতে উঠে যাচ্ছে, আমরা বেরিয়েছি, আর এখানে আমরা বাই বাই করছি। আর এই যে টোটাল ট্যুরের যতগুলি ভিডিও হবে, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে বন্ধুরা, আমরা আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে এরপরে, কিন্তু আর একটা খুব ভালো ট্যুর আসতে চলেছে। তো চ্যানেলের সঙ্গে থাকবেন, অবশ্যই থাকবেন। বাই বাই, চলুন। না বন্ধুরা, ভিডিওটি এখনও শেষ হয়নি। এই ফার্মস্টেতে আসা কিংবা যাওয়ার পথে একটি সুন্দর মনেস্ট্রি আমাদের চোখে পড়েছিল, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে এখানে আসতে পারেন।